আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আজকে আমি দেখাবো কিভাবে একটি সেটআপ লাইটিং, কালার লাইটিং ফটোটি এডিট করা যায়, বা আমরা দেখতে পারি যে এরকম কিছু আছে যেটা সেটআপ কালার লাইট ও ফটো, সেইগুলো কিভাবে সেটআপ করতে পারি আর এই ইফেক্টগুলো কিভাবে ইউজ করতে পারি সেই কাজগুলোই দেখাবো আজকে আমি। সো দেরি করবো না আর বেশি কথা বাড়াবো না। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট যাতে মিস না হয়ে যায়। সো দেখেন, আমি আজকে যেই কাজগুলো দেখাবো সেটা হলো এটাকে বলা হয় সেটআপ কালার ফটো, কালার লাইট বলা হয়, লাইট জিএসটি। ওকে, দেন আমি এটাকে সার্চ দিলাম। দেখেন আমরা এখান থেকে দেখতে পাবো, দেখেন এখানে হিউজ পরিমাণ পাবেন। দেখেন এখান থেকে যে কালার লাইট, কালার পিকচারগুলো পাবেন। সো এইগুলাই আজকে আমি এইগুলোর কাজই দেখাবো। সো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং কি আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো চলুন শুরু করি আজকের কাজটি। সো আমরা এখান থেকে প্রথমে যাব ফটোশপে যাওয়ার পর আমরা এখান থেকে ফাইল থেকে একটা পিকচার এডিট করার জন্য ওপেন করে নিব। সো দেখেন আমি এখান থেকে আমি যেই পিকচারটি ডাউনলোড করছি সেই পিকচারটি আমি ওপেন করব। সো আপনি চাইলে আপনার নিজের পিকচারও এডিট করতে পারেন সেম ওয়েতে। সো আমি কোন পিকচারটি নিব? সো দুইটি পিকচার দেখাবো, আমি দুইটি পিকচার দিয়ে এডিট করা শেখাবো। সো আমি এই পিকচারটি ওপেন করলাম। সো দেখেন এখানে দেখতে পাচ্ছেন একটা পিকচার ওপেন হয়ে গেছে। দেখেন আমরা ওপেন করার পর এটাকে লক সারিয়ে নিলাম। লক সারানোর পর আমরা এখান থেকে যাব ওপেন স্মার্ট অবজেক্ট। সো স্মার্ট অবজেক্টের এখানে ক্লিক করলে দেখেন এখানে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সো আমরা এখান থেকে ক্লিক করব এটাকে। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নিচে ব্ল্যাক হয়ে গেছে। সো আমরা এখান থেকে দেখেন গ্রেডিয়েন্টের এই বক্সে ক্লিক করব। দেন ক্লিক করার পর আমরা এখান থেকে কালার চুজ করব। যেমন ডাবল ক্লিক করলে আমি এখান থেকে কালার চুজ করতে পারবো। যেমন আমি এখান থেকে একটা কালার চুজ করে নিচ্ছি। দেখেন আমি এই কালারটি চুজ করে নিলাম। দেন আমরা এখান থেকে ওকে ক্লিক করি। ওকে ক্লিক করার আগে আমরা এখান থেকে আরেকটা জিনিস করতে পারবো, মানে এখান থেকে করে নিব আগেই। যেমন আমরা এখান থেকে এটাকে বাড়িয়ে নিব, দেন আমরা এটাকে একটু কমিয়ে দিব। ওকে, দেন আমরা এটাকে ওকে করে দিই। জাস্ট এখান থেকে 90 আছে, সো আমরা এখান থেকে 0 করে দিই। সো 0 করার পরে দেখতে পাচ্ছেন যে এক পাশে চলে এসেছে। সো আমরা এখান থেকে আরেকটু এডিট করব। সো এডিট করার জন্য আমরা এখান থেকে গেলাম, আমরা এটাকে আরেকটু সামনে নিব। জাস্ট এটার নাক বরাবর আনবো। সো আমরা এটাকে আরেকটু নিতে পারি। সো ওকে, দেন আমরা এটাকে ওকে করে দিলাম। ওকে, দেন আমরা এখানে এটাকে কপি করতে পারি বা আমরা এখান থেকে আবার যাইতে পারি, এখানে অবজেক্টে যাইতে পারি। সো যাওয়ার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট করতে পারি। দেখেন এখানে 190 ডিগ্রি দিব এখন, 190 ডিগ্রি। ওকে, দেন 190 ডিগ্রি দেওয়ার পর আমরা এখান থেকে আবার কালার চুজ করবো সেম ভাবে। এখান থেকে কালার চুজ করলাম আমি রেড। দেন রেড চুজ করার পরে আমরা এখান থেকে এটাকে আপনি করতে পারেন, এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, এটাকে একটু কমিয়ে দিতে পারেন, আর একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, দেন আমরা এটাকে আর একটু কমিয়ে দিই, একটু আর একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, দেন আমরা এটাকে ওকে করে দিলাম। এটাকে একটু ঘুরিয়ে নিতে পারি। সো 180 ডিগ্রি দিলে মনে হয় ভালো হবে। 180 ডিগ্রি করি, 180 ডিগ্রি করলাম। ওকে, দেন আমরা এটাকে করলাম। দেখেন আমাদের এখানে দুইটা কালার চলে এসেছে। সো আমরা এখানে দুইটা কালারই করে নিলাম। আমরা এখান থেকে কিন্তু ফার্স্টে এটাকে কালার কমিয়ে নিতে পারতাম। সো আমরা এখান থেকে দেখছেন আমরা নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম। দেন এখানে দেখা যাচ্ছে নর্মাল লেখা আছে। সো আমরা নর্মালে ক্লিক করব। দেন আমরা এখান থেকে কালার চুজ করব। দেখেন সেম ওয়েতে আমরা এটাকেও ক্লিক করব। দেন এখানে কালার চুজ করব। সো দেখেন আমাদের এখানে কিন্তু মোটামুটি কালারটা চলে এসেছে। সো আমরা এখান থেকে নিচের কালারটা এইটা একটু কমিয়ে দেব। আমাদের এখান থেকে আরেকটা কাজ করতে পারি, যেটাকে বলা হয়, এখানে আমরা যাব আবার অবজেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে কার্ভার্স, এটাকে করতে পারি, কার্ভার্সের এটা একটু বাড়িয়ে নিতে পারি। ওকে, দেন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা ব্রাইটনেস। সো ব্রাইটনেস কন্ট্রাস্টটাও একটু বাড়িয়ে দিব, কন্ট্রাস্টটা একটু ডিপ করে দিব। সো ওকে, দেন আমরা এটাকে আরেকটা কাজ করব, সেটা হলো লেভেল। সো লেভেলের এখানে যাওয়ার পর আমরা এটাকে একটু ডিপ করে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ডিপ করার পরে কিরকম দেখাচ্ছে। ওকে,
তারপর আমরা যাব, আমরা এটাকে করার শেষ। সো আমরা এখান থেকে আমাদের এই ইমেজটাকে দেখতে পাচ্ছি যে এখানে একটা পানি ইফেক্ট দেওয়া আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছি এটার মাঝখানে একটা পানি ইফেক্ট দেওয়া। সো এই ইফেক্টটা দেওয়ার জন্য আমরা এখানে যাব। দেখেন আমরা এখানে থেকে ফিল্টারে যাব। ফিল্টারে যে আমরা এখান থেকে দুইভাবে করতে পারি। সো আমরা এখান থেকে একটা পেজ নিয়ে নিতে পারি নতুন। সো পেজ নেওয়ার পরে আমরা এখানে অল্টার ব্যাকস্পেস ক্লিক করব। দেন আমরা এখানে ফিল কালারটা ফুল হয়ে গেল। সো আমরা তারপরে যাব ফিল্টার, দেন এখানে যাব রিডারে যাওয়ার পর আমরা এখান থেকে যাব ক্লাউডস। সো ক্লাউডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ঝাপসা বা এখানে কিছু প্যাটার্ন চলে এসেছে। সো আমরা এটাকে একদম নিচে দিয়ে দিব। সো নিচে নেওয়ার জন্য এটাকে ধরলাম, আমি এটাকে পিকচারের উপরে দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কালারও শো করতেছে। সো আমরা এই যে দুইটা যে করছি, সো এই দুটাকে আবার আমরা কপি করে নিতে পারি। সো এই রেডটা বা ব্লুটা নিচে দিয়ে দিব জাস্ট। ওকে, দেখেন আমরা এটাকে ডাবল করে নিলাম। সো আমরা এটার ভিতরে যাব, এটাকে আমরা এখান থেকে নর্মাল আছে, সো এটাকে ওভারলি করে দিব। ওভারলি করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে মাস্ক করে দেব। সো মাস্ক করার পর আমরা এখানে ব্রাশ টুল সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পর আমরা একে ফেসটাকে জাস্ট আমরা বের করে দেব। সো দেখতে পাচ্ছেন, অবশ্যই বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আবার আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। ওকে, আমাদের এটা হয়ে গেল। সো এখন আমরা যেটা করব, আমাদের এখানে একটা ইফেক্ট, আমরা পানি ইফেক্টটা আনবো। সো আনার জন্য আমরা এখান থেকে ফাইল থেকে প্লেসে যাওয়ার পর আমরা এখান থেকে আমি একটা নামিয়ে রেখেছি যাতে আপনাদের বোঝাতে পারি। আমরা এখান থেকে এটাকে নামিয়ে নিলাম, আমি এটাকে বড় করে দিই। ওকে, দেন আমরা এটাকে রাইট ক্লিক করব। আমরা এটার ভিতরে আমরা এটাকে জাস্ট একদম উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এই সিলেক্ট করতে পারি, ম্যাজিক ইরেজার টুলটা সিলেক্ট করতে পারি। সো রাস্টারাইজ করে নিই ফার্স্টে, দেন ওয়ান ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। সো আমরা এটা নিচে দিয়ে দিতে পারি, কারণ কালারটা নিয়ে নিবে, কালার ক্যারেশনের নিচে থাকলে এটার ভিতরেও কালারটা নিয়ে নিবে। সো আমরা এটাকে এখন নর্মাল আছে, যেহেতু নর্মাল আছে আমরা এখান থেকে এটাকেও কালার করে দিতে পারি। না, কালার করা যাবে না। সো আমরা এটাকে দেখি কি যায়, মাল্টিপ্লাই ডার্ক কালার। সো আমরা এখান থেকে ওভারলি করতে পারি। সো ওভারলি করার পরে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এটাকে আগে মার্কস করে দিই। সো মার্কস করার পর আমরা এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করব। দেন সেম ওয়েতেই আমরা এখান থেকে এটাকে ইরেজার করব বা ইরেজ করব। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ইরেজ হচ্ছে। সো আমাদের কাজটা প্রায় মোটামুটি শেষের দিকে। সো দেখেন আমাদের এটা কিন্তু ইরেজ হয়ে গেছে। আপনি ভালো করে ইরেজ করে নেবেন, তাহলেই দেখতে সুন্দর লাগবে। সো দেখেন আমরা এটা ইরেজ করা শেষ। সো আমরা আরেকটা ইমেজ দেখাবো, যে ইমেজটাকে এই কালারগুলা ক্রিয়েট ক্লিপিং মার্কস করতে পারেন। সেই ইমেজটা আনার জন্য আমরা এখান থেকে ওপেন করতে হবে আমার। সো আমি এখান থেকে একটা ইমেজ নামিয়েছি, এই ইমেজটা। সো আমরা এটাকে ডাবল ক্লিক করি, দেন এটা ওপেন হয়ে গেল। দেখেন আমরা এটার এই মাথার ভিতরে আমরা কিভাবে সেই কালারগুলা মানে ক্রিয়েট ক্লিপিং মার্কস করতে পারি। সো আমরা এটাকে এখান থেকে আনলক করি ফার্স্টে। সো আনলক করার পর আমরা এখান থেকে যাব সিলেক্ট, দেন আমরা এখান থেকে যাব সাবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অটোমেটিকলি এটার সাবজেক্টটা ধরে নেবে। এখানে 2020-এ নতুন একটা অবজেক্ট মানে হয়েছে, টুলসটা বাড়িয়ে দেওয়া আছে। সেখানে আপনি যদি একটা ক্লিক করেন, দেন এরকম অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আমরা জাস্ট একটা ক্লিক করলাম বা অবজেক্টে ক্লিক করার পরে এটাকে সিলেকশন করে নিয়েছে অটোমেটিক। সো এখন আমরা এটাকে জাস্ট এখানে মার্কসে ক্লিক করব, দেন আমরা এটাকে রাস্টারাইজ করব, রাস্টারাইজ করব এটাকে আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেই, তারপরে রাস্টারাইজ করে নেই। ওকে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে রাস্টারাইজ করে নিয়েছি। সো আমরা এখান থেকে একটা পেজ নিব, দেন পেজটা নিচে দিয়ে দিব। এখন এটাকে আমরা নিচে ব্ল্যাক বা হোয়াইট দিতে পারি। সো আমি হোয়াইট দিয়ে দিচ্ছি। সো দেখেন আমাদের এখান থেকে হোয়াইট হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা এই ইমেজের ভিতরে কাজ করব। সো ইমেজের ভিতরে কাজ করার জন্য আমাদের এখান থেকে ফার্স্টে যেতে হবে, এখান থেকে ইমেজটাকে একটু লেবেলস করে নেই। ওকে, দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে লেবেলস করে নিচ্ছি, আপনারাও লেবেলস করে নেবেন। তারপরে আমরা এখান যাব আবার এখান থেকে কার্ভাস। ওকে, কার্ভাসটা আমরা একটু করে নিই, বেশি লাইট হয়ে গেছে। ওকে, আমরা এখান থেকে এইটা না নিয়ে আমরা অন্যভাবে নিতে পারি। সেটা হলো আমাদের এখান থেকে যাইতে হবে ফেদার, দেন এখান থেকে ক্যামেরা রো ফিল্টার। সো আমরা এখানে ক্লিক করলে আমাদের এই এটা এখান থেকে হবে।
দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সরি এখান থেকে ভুল হয়েছে, আমাদের ইমেজটা সিলেক্ট করতে হবে। দেন আমরা এখান থেকে ক্যামেরা রো ফিল্টারে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চলে এসেছে। সো আমরা এখান থেকে এটাকে এক্সপ্লোর করতে পারি, হাইলাইট করতে পারি, তারপর কন্ট্রাস্ট, এখানে সব কিছু আপনি দেখে নেবেন। সো দেখেন আমরা এখান থেকে জাস্ট এতটুকু করে রাখছি। আমরা এই হোয়াইটটাকে একটু কমিয়ে দিচ্ছি, ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিচ্ছি। দেন ওকে, আমাদের এখান থেকে ওকে করে দিই আমরা। এখন দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু আর একটু চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আনছি। সো আমরা এখন যেটা করব, আমরা এখন এটাকে এটার ভিতরে গ্রেডিয়েন্ট করব। সো গ্রেডিয়েন্ট করার জন্য আমরা এখান থেকে গেলাম। সো আমরা এখান থেকে 0 নিব আগের মতনই। 0 নেওয়ার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। সো গ্রেডিয়েন্টে এখানে বক্সে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আমরা এখানে ডাবল ক্লিক করব। দেন আমরা এখান থেকে কালারটা চুজ করব এট ফার্স্ট। এখান থেকে আমরা যে কোনো কালারটা ইউজ করতে পারি। সো আমি এই কালারটা নিয়ে নিলাম। সো দেখেন এখান থেকে আমি এটাকে বাড়িয়ে দিব, আরও বাড়িয়ে দিব, এটাকে কমিয়ে দিব, আর এটাকে আরেকটু বাড়িয়ে দিব, এটাকে আরেকটু কমিয়ে দিব, বেশি কম হয়ে গেল। ওকে, দেন আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দিই। ওকে, আমরা এটাকে একটা নিয়ে নিলাম। সো আমরা এটাকে ডান ক্লিক করব, দেন এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেব যাতে এটার ভিতরে চলে যায়। সো তারপর আমরা এটাকে আরেকটা কপি করব। দেন কপি করার পর আমরা এটাকে ডাবল ক্লিক করব। দেন আমরা এখান থেকে 180 নিব। সেমভাবে 180 নেওয়ার পর আমরা এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। সো এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেন আমরা এই কালারটা ইউজ করতেছি। সো দেখেন ওকে দিয়ে দিব। দেন আমরা এখান থেকে এই দুটাকে ধরবো। দেন ধরার পর আমরা এখান থেকে কালার করে দিব। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। সো আমরা এখান থেকে এটার কালারটা চেঞ্জ করতে পারি। সো এটার কালারটা চেঞ্জ করে দিই, বা এটাকে একটু বেশি দিয়ে দিই। এটা কালারটা চেঞ্জ করলে ভালো হবে মনে হয়, মেবি। এটার কালারটা চেঞ্জ করে দিই। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো অবশ্যই বুঝতে পারছেন যে আমি আজকের ক্লাসটাই ছিল আমার এই কালার নিয়ে। সো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কি আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার ফ্রেন্ড সার্কেলে যদি কেউ থাকে তাহলে অবশ্যই তাদেরকে জানাবেন, আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করতে বলবেন। আপনাদের কাছে আমার একটা চাওয়া, যেটাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাকে সাপোর্ট দিবেন বা সাপোর্ট করবেন। সো সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।